হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের আমরা কথা বলবো এই ভিডিওতে দুটো মুভি রেকমেন্ডেশন নিয়ে। একটা থ্রিলার, একটা হরর। তো প্রথমে যদি আমি হরর মুভিটার কথা বলি, তো মুভিটার নাম হচ্ছে ভূতাকালাম। এটা 2022-এ রিলিজ করে গেছে মুভিটা। তো মুভিতে দেখাচ্ছে ৩ জন মেম্বারের একটা ফ্যামিলি রয়েছে। মা, ছেলে এবং মায়ের মা মানে দিদা, মা এবং ছেলে মিলে একটা ঘরে থাকে। তো দেখাচ্ছে যে দিদাটা মারা গেছে। তো তারপর নাতি যে রয়েছে সে হঠাৎ করে কিছু সুপার ন্যাচারাল অকারেন্স দেখতে পাচ্ছে, তার সাথে কিছু হচ্ছে কিন্তু সে সেটা কাউকে বোঝাতে পারছে না। ইন দ্য মিন টাইম মা আবার ডিপ্রেশনে ভুগছে এবং মা এবং ছেলের যে সম্পর্কটা রয়েছে সেটাও খুব একটা ভালো না, তাদের ভিতর ঝগড়াঝাটি অশান্তি লেগেই রয়েছে। ছেলেটা বি ফার্মা করেছে কিন্তু চাকরি পাচ্ছে না, আর যে বাড়িটায় রয়েছে সেটা একটু অভিশপ্ত। তো ফাইনালি কি হয় কি না হয়, এই বাড়িতে যে আগে যারা ছিল তারা সব মারা গিয়েছিল, তো ওরা কি বেঁচে বেরোতে পারে কি পারে না, এবং মায়ের যে ডিপ্রেশন রয়েছে সেটা তার সন্তানের সাথে যে সম্পর্কটা হচ্ছে সেটাকে কিভাবে এফেক্ট করবে সেই নিয়ে হচ্ছে ভূতাকালম। টান টান সিনেমা, 1 ঘন্টা 45 মিনিট মতন ডিউরেশন। টান টান সিনেমা। এটাকে অনেকটা আপনি বলতে পারবেন সাইকোলজিক্যাল হরর ড্রামা। আপনারা যদি হরর সিনেমা দেখতে পছন্দ করেন এটা দেখতে পারেন। হ্যাঁ, আমি হিন্দিতে দেখতে পাইনি বাট ইংলিশ সাবটাইটেলস রয়েছে, আপনারা যদি একটু অ্যাডজাস্ট করে দেখতে পারেন আপনারা এন্টারটেইনড হবেন। এবং ডায়লগের থেকেও এখানে যে ড্রামাটা রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। এবং রেবতী রয়েছে, রেবতী ভাটি এখানে অভিনয় করেছে। তো যারা যারা হরর মুভি দেখতে চান তাহলে এটা দেখতে পারেন। এবং সেকেন্ড হচ্ছে একটি থ্রিলার সিনেমা যেটার নাম হচ্ছে মুম্বাই পুলিশ। 2013-র সিনেমা। এটা আবার রিমেকও হচ্ছে অলরেডি। সুধীরবাবু হান্ড বলে এটা তেলেগুতে রিমেক করে ফেলেছে, এবং শাহিদ কাপুর দেবা বলে এটাকে রিমেক করছে। সেম ডিরেক্টর রোশন অ্যান্ড্রুজই করছে। তো সিনেমাটা দেখাচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর রয়েছে, সে প্রচণ্ড ফ্ল্যামবয়েন্ট, কিন্তু একটা হাই প্রোফাইল কেস সে সলভ করে ফেলেছে এমন সময় তার অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তার মেমোরি লস হচ্ছে। এবার আবার জিরোর থেকে শুরু করছে, সে নিজের মেমোরিকেও খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং যে খুনটা হয়েছে হাই প্রোফাইল মার্ডারটা সেটার যে খুনি তাকেও খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ইন দ্য মিন টাইম সে নিজের ব্যাপারে অনেক কিছু জানতে পারছে যেটা সে ভুলে গেছে। তো এটা একটু বড় সিনেমা, 2.5 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা 25 মিনিটের মতন এটার রান টাইম। পৃথ্বীরাজ সুকুমার রয়েছে। এটা ইনভেস্টিগেটিভ ড্রামা সিনেমা এবং এখানে আপনি প্রোটাগনিস্টের ব্যাপারে, প্রোটাগনিস্টের ইনভেস্টিগেশনের ব্যাপার থেকেই জানতে পারছেন যে প্রোটাগনিস্ট কে, কিরকম ছিল। এবং এখানে ছোট ছোট বেশ অনেকগুলো টুইস্ট রয়েছে এবং ক্লাইম্যাক্সে গিয়েও একটা বিশাল বড় টুইস্ট রয়েছে। সেটা একটু আনপ্রেডিক্টেবল, একটু পুরনো সিনেমা, তবে খুব ইন্টারেস্টিং। আপনারা যারা থ্রিলার সিনেমা দেখতে চান এটা দেখতে পারেন। এটারও আমি হিন্দি ভার্সন খুঁজে পাইনি, বাট আপনারা যদি জোগাড় লাগিয়ে দেখতে পারেন। খুব ইন্টারেস্টিং সিনেমা। রিমেক হচ্ছে বাট আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো এটা আপনারা চেক আউট করুন। প্রচণ্ড ইন্ট্রিগিং স্টোরি লাইন এবং টাইম লাইন নিয়ে যথেষ্ট ভালোভাবে খেলেছে। তো এই ছিল এই সপ্তাহের দুটো রেকমেন্ডেশন। আপনাদের যদি এরকম ভিডিও আরও চাই আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।